ধনুরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী বিশেষ পরিবর্তন কি লক্ষ্য করতে পারবে? স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার মারফতে আমরা জেনে নেব। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি এখানে বলবো, ইমিউনিটি সিস্টেম সম্পর্কে সামান্য কিছু চিন্তা লক্ষ্য করা যাবে। এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, নিজের মনকে সংযত করে পড়াশোনাতে মন দিলে এই মাসেতে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। কারোর প্ররোচনাতে একদমই কিন্তু প্ররোচিত না হওয়া কিন্তু উচিত হবে শিক্ষার্থীদের। কতগুলি কথাকে যদি একটু মেনে চলা যায় তাহলে বলবো প্রেম সম্পর্ক দুর্দান্ত হবে এই মাসেতে, সত্যিই কিন্তু দুর্দান্ত হবে। এবং সব থেকে বড় কথা হলো প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া এই মাসেতে সেই স্বপ্নও কিন্তু পূর্ণ হতে বা বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক এই মাসেতে দুর্দান্ত হতে লক্ষ্য করা যাচ্ছে, কারণ লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু অগ্রগতি বা উন্নতি এই মাসেতে কোনো না কোনোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রবি গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান করবে এবং বুধাদিত্য রাজযোগ তৈরি করবার ফলেতে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে সেপ্টেম্বর মাসেতে। এই সময় পর্যন্ত অনেকদিন ধরেই ধনুরাশির জাতক জাতিকাদের কাছেতে একটা আক্ষেপের বিষয় চলছিল যে কর্মক্ষেত্রের জায়গাতে যতই আমি এফোর্ট দিই না কেন বা যতই আমি মন থেকে কোনো ভালো কাজ করি না কেন, সেই কাজ কিন্তু কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে ঠিকমতো করে সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ মনের ভেতরে কর্মক্ষেত্রের জায়গাতে একটা ডিস্যাটিসফ্যাকশন চলছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করব যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, এখানে কিন্তু নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও সেই ভিডিওতে জানানো হয়েছে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কোনো না কোনো কারণেতে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। আর ষষ্ঠ ভাবকে কিন্তু আমি কিন্তু একাধিক ভিডিওতে বলেছি রোগ, ঋণ, শত্রু ইত্যাদি বিচার করে থাকি। তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি এখানে বলবো, ইমিউনিটি সিস্টেম সম্পর্কে সামান্য কিছু চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। এইটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। মেদ সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে এবং সামান্য কিছু দৌড়ঝাঁপের ফলেতে বা ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ কোনো চিন্তার কারণ সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ অলরেডি কিন্তু দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে গোচর অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল ধনুরাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে লক্ষ্য করতে পারছে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সামান্য কিছু দৌড়ঝাঁপের ফলেতে অথবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ ইমিউনিটি সমস্যা খানিকটা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ডায়াবেটিক অথবা কোলেস্টেরল জাতীয় কোনো রোগের সমস্যা বৃদ্ধি হতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা অতি অবশ্যই কিন্তু উচিত হবে। তাই খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করাটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সামান্য কিছু ক্লান্তি শারীরিকভাবে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের ব্যাপারেতে দৌড়ঝাঁপের জন্য। এছাড়া বিশেষ কোনো সমস্যা শারীরিক বিষয়টি কিন্তু সেই রকমভাবে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন সেপ্টেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি অর্থাৎ
ত্রিকোণাধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও আবার আছে, কিন্তু মনে রাখতে হবে যে পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি আছে। মঙ্গলের গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয়। তাই একটা কথা আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, নিজের মনকে কিন্তু অতি অবশ্যই সংযত করে পড়াশোনাতে যদি মন দেওয়া যায় তাহলে এই মাসেতে কিন্তু দুর্দান্ত সফলতা অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। কারোর প্ররোচনাতে কিন্তু একদমই প্ররোচিত না হওয়াটা উচিত হবে, অর্থাৎ কারোর বুদ্ধিতে এই পড়াটা করব ওই পড়াটা করব সেই রকমভাবে একদম কিন্তু বুদ্ধি না নেওয়াটাই উচিত হবে। এবং যে সকল শিক্ষার্থীগণ এই মাসেদের টেকনিক্যাল মেডিকেল সংক্রান্ত কোনো ধরনের এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে অথবা সরকারি কোনো কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই সেপ্টেম্বরের মধ্যে সেই ধরনের সিদ্ধান্ত নিলে সেইটা কিন্তু নিজের ফেভারে অতি অবশ্যই যাওয়াটা উচিত। কারণ উচ্চশিক্ষাকে আমরা নবম ভাব থেকেও কিন্তু বিচার করে থাকি এবং নবম ভাবের অধিপতি রবি গ্রহ যেহেতু নবম ভাবেতেই 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করছে। তাই উচ্চশিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত সফলতা আসতে লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। তবে সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা কি বিশেষ শুভ ফল বা অশুভ ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করতে পারবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার বিষয়তে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে এই মাসেতে। এবং মনের চঞ্চলতাকে অত্যধিক পরিমাণে কিন্তু কন্ট্রোল করাটা, নিজে থেকে কন্ট্রোল করতে হবে, তাতে কিন্তু আরও বেশি সফলতা পাওয়া সম্ভব হবে। কারণ কি মনের মধ্যে মাঝে মাঝে কিন্তু একটা দ্বিধা বিভক্ত ভাব চলতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অন্যান্য দিকেতে মন না দিয়ে এবং কারোর কথাতে প্ররোচিত না হয়ে শিক্ষার বিষয়তে যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করা উচিত, তাতে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সরকারি কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা তোমার হাতের মুঠোয় কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্ক সেপ্টেম্বর মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে, সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। বাস্তব সত্য কথা হলো তোমার পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা জেদ লক্ষ্য করতে পারবে এবং তুমিও কিন্তু কোনো অংশে কম যাবে না, যেহেতু রাশির প্রথম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে। কতগুলি কথাকে একটু মেনে চলা যায় যদি, তাহলে প্রেম সম্পর্ক বলবো শুধু দুর্দান্ত নয়, অত্যধিক দুর্দান্ত হবে, সত্যিই কিন্তু দুর্দান্ত হবে। এবং সব থেকে বড় কথা হলো প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়া কিন্তু এই মাসেতে সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কতে একে অপরের প্রতি ফিলিং কিন্তু খুব দুর্দান্ত থাকবে, কিন্তু ছোটখাটো কথাতে কনফিউশন একদমই না করাটা উচিত হবে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবেতে, অর্থাৎ মঙ্গল গ্রহের দ্বাদশ ভাবেতে রাশি প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে কিন্তু অযথা মত পার্থক্য নিজেদের মধ্যে লক্ষ্য করা যাবে। এবং 18ই সেপ্টেম্বর থেকে শুক্র গ্রহ তুলা রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে রাশির একাদশ ভাবেতে এবং রাশির পঞ্চম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। তার ফলেতে করবে কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে, তার ফলেতে মানে আর কি চাই প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি নিজেদের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব 18ই সেপ্টেম্বর থেকে। যে সকল জাতক জাতিকাদের কোনো ধরনের মনোমালিন্যতা সৃষ্টি হয়েছিল নিজেদের প্রেম সম্পর্কের মধ্যে, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সেই পুরনো প্রেম সম্পর্ক কিন্তু আবার ফেরত আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেটা কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে লক্ষ্য করা যাবে। তার আগে একটু অসুবিধা হবে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ শুভ ফল বা অশুভ ফল কোনটা বেশি লক্ষ্য করতে পারছে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে ধনুরাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে। তো অতি অবশ্যই মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, প্রেম সম্পর্কতে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। শুধুমাত্র নিজেকে একটু সঠিক রাখতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খানিকটা নিজের জেদের ফলেতে দেখবে অযথা ছোটখাটো সমস্যা মনের মধ্যে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, অথবা নিজেদের মধ্যে খানিকটা মনোমালিন্যতা হওয়ার একটা সম্ভাবনা
সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই সামাল দিতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। আবার কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে তালমিল খুব দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস সম্পর্কের মধ্যে তো অতি অবশ্যই বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে বারবার করে বলবো নিজের রাগ এবং জেদকে কন্ট্রোল করাটা উচিত হবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। বিবাহিত সম্পর্ক ঠিক কেমন কাটবে? সপ্তম ভাবেতে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ নবম ভাবেতে বুধাদিত্য রাজযোগ কিন্তু তৈরি করছে। কারণ রবি গ্রহের সাথে নবম ভাবেতে গোচর অবস্থান করছে বুধ গ্রহ। খানিকটা উগ্র স্বভাব লাইফ পার্টনারের মধ্যে লক্ষ্য করা যাবে, এটা কিন্তু বাস্তব সত্য কথা। যেটা আশা করা যায় এমনি মিটিয়ে নেওয়া সম্ভব হবে, নিজেদের মধ্যে একটা মিটিয়ে নেওয়া যাবে। বিবাহিত সম্পর্ক এই মাসেতে দুর্দান্ত হতে চলেছে, কারণ লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু অগ্রগতি বা উন্নতি এই মাসেতে কোনো না কোনোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অবিবাহিতদের বিবাহযোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। এই মাসেতে অতি অবশ্যই নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সব কিছুই কিন্তু দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। এবং আমি আগেই বলেছি প্রেম সম্পর্কের মধ্যেতে বিবাহের রূপ দেওয়া কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়ে কিন্তু যে সকল জাতক জাতিকা সচেষ্ট হতে চাইছে তাদেরকে বলবো সচেষ্ট হতে। তাই আর বেশি কথা বাড়াবো না, আমি একটা কথাই এখানে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারেতে দুর্দান্ত উন্নতি এবং বিবাহিত সম্পর্ক সারাটি মাস কম বেশি কিন্তু ভালোই যাবে। এবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফলাফল পেতে লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকাগণ সেপ্টেম্বর মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্ক সারাটি মাস দুর্দান্ত যাবে, কিন্তু 23শে সেপ্টেম্বর থেকে আরেকটু সম্পর্কের মধ্যে আরেকটু বেশি কোনো না কোনোভাবে উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 18ই সেপ্টেম্বর থেকে বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটা বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এইটাই কিন্তু বাস্তব সত্য কথা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি, পদোন্নতি, পথ পরিবর্তন একটা সম্ভাবনা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়ে লাইফ পার্টনারকে অতি অবশ্যই সচেষ্ট হলে তাহলে সফলতা পাওয়া সম্ভব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা সেপ্টেম্বর মাসেতে ধনুরাশির জাতক জাতিকারা ঠিক কেমন দেখতে পাচ্ছে। নবম ভাবের অধিপতি রবি গ্রহ নবম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সারা বছরে একবারই কিন্তু রবি গ্রহ স্বরাশিতে গোচর অবস্থান করে। রবি গ্রহ নবম ভাবেতে গোচর অবস্থান এবং বুধাদিত্য যোগ তৈরি করবার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে দুর্দান্ত কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে সেপ্টেম্বর মাসেতে। তবে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে যে সময় পর্যন্ত, সেটা কিন্তু সারাটি মাস নয়। তাই অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজ, যে কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে যদি হয় সেই সকল সিদ্ধান্ত অথবা সেই সকল ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রেতে, বড় কিছু লগ্নি করবার ক্ষেত্রেতে, কোনো মিটিং অ্যাটেন্ড করবার ক্ষেত্রেতে সফলতা পেতে হলে অবশ্যই সেই কাজগুলিকে কিন্তু 15ই সেপ্টেম্বরের মধ্যেতে করে নেওয়াটা উচিত হবে। অর্থাৎ ভাগ্যজনিত সকল কর্ম 15ই সেপ্টেম্বরের মধ্যেতে করাটা উচিত। অতি অবশ্যই সেই সময়ের মধ্যে করলে অনেকটা বেশি সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে চন্দ্র রাশি গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী কিন্তু। তবে সারাটি মাস যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করা যেতে পারে। এইবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল লক্ষ্য করতে পারছে ধনুরাশির জাতক জাতিকারা ভাগ্যের উন্নতির ক্ষেত্রেতে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সারাটি মাস সাথে থাকবে। খানিকটা নিজের কনফিউশনকে কন্ট্রোল করে রাখাটা উচিত হবে, তাতে কিন্তু আরো বেশি সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো সঠিক সিদ্ধান্ত যদি ঠিক সময় নেওয়া যায় তাহলে কিন্তু ভাগ্যের পূর্ণ স্বাদ পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই যে বিশেষ কিছু উন্নতি ভাগ্য ক্ষেত্রেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মাসে যদি সঠিকভাবে নেওয়া যায় 15ই সেপ্টেম্বরের মধ্যে, তাহলে কিন্তু সেই উন্নতি ভাগ্য ক্ষেত্রেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে বুধ গ্রহ দশম ভাবে অধিপতি নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং দশম ভাবেতে কেতু গ্রহ এবং শুক্রদেব কিন্তু গোচর অবস্থান করছে। অনেকদিন ধরে ধনুরাশির জাতক জাতিকাদের কাছে একটা প্রশ্ন বা আক্ষেপের বিষয় চলছিল যে
কর্মক্ষেত্রের জায়গাতে যতই আমি ভালো করি না কেন মনের মতন কিন্তু সেরকম সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কেতু গ্রহ দশম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে খানিকটা কিন্তু ডিস্যাটিসফ্যাকশন তৈরি করছে। তবে এই মাসেতে সেই ডিস্যাটিসফ্যাকশন থেকে অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে, কারণ দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ কিন্তু তৈরি করছে। তার ফলেতে এক কথাতে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি, পদ পরিবর্তনের অথবা যে কোনো ধরনের প্রচেষ্টা করা হচ্ছিল, যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছিল কর্মক্ষেত্রের জায়গাতে যে কোনো উন্নতি করবার জন্য, সেই ধরনের স্বপ্ন কিন্তু অতি অবশ্যই বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই এই মাসেতে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করবার দরকার, কিন্তু তাতে কিন্তু দেখবে খুব ভালোভাবে কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব, যেহেতু দশম ভাবের অধিপতি গোচর অবস্থান যথেষ্টই মজবুত থাকছে। এইবার দেখে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে এবং দশা বা মহাদশা কি চলছে তার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে। কারণ কি গ্রহের গোচর ফল এবং জন্মকুণ্ডলী মিলিয়েই কিন্তু সঠিক ফল পাওয়া যায়। কর্মক্ষেত্রের জায়গাতে স্যাটিসফ্যাকশন আসতে বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে 23শে সেপ্টেম্বর থেকে, যেহেতু দশম ভাবের অধিপতি দশম ভাবেতেই গোচর অবস্থান করবে। তাই এক কথায় বলা চলে যে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এই মাসে লক্ষ্য করতে পারবে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফলাফল আসতে লক্ষ্য করতে পারা সম্ভব হবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সত্যি দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ পরিবর্তন 18ই সেপ্টেম্বর থেকে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে এবং পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য ভালো কোনো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করতে পারবে 18ই সেপ্টেম্বর থেকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে দুর্দান্ত কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে বেকার যুবক যুবতীরা এই মাসেতে কিন্তু বেশ কিছু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে যদি ঠিকমতো করে প্রচেষ্টা করা যায়। অর্থনৈতিক দিক থেকে বলা চলে দুর্দান্ত মাস হতে চলেছে, কিন্তু এই মাসটা আয় উন্নতি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে 18ই সেপ্টেম্বর থেকে। কারণ কি রাশির একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করবে এবং তার ফলে আয় উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও সাথে সাথে বলবো যে সম্পদ সঞ্চয় ব্যাপারেতে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা এই মাসে কিন্তু করলে সেই চিন্তাভাবনাও কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসার বিষয়তে নিলে সেই বিষয়তে সফলতা পাওয়া সম্ভব। টেকনিক্যাল, হোটেল অথবা রেস্টুরেন্ট সংক্রান্ত বা মেডিকেল সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসে কিন্তু দুর্দান্ত কোনো উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো ডিল এই মাসে কিন্তু ফাইনালত ব্যবসায়ীদের লক্ষ্য করা যাবে। দৈনিক আয় কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রেতে এই মাসেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসেতে? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি অনুরোধ করব ভিডিওটি তোমাদের কাছেতে আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ করলাম এবং ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম ভিডিওটি লাইক এবং শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, সাধারণ গাছের ফল নয় বলেই তার থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব বা ফল কিন্তু পেতে লক্ষ্য করা যায়, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনা থেকেও অনেক ক্ষেত্রে বেশি। তাই রাশি অনুযায়ী কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। অতি অবশ্যই বলবো যে সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করে নিজের ভাগ্যের আমূল পরিবর্তন করতে পারো এবং সেই ধরনের রুদ্রাক্ষ যদি ক্রয় করতে হয় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অতি অবশ্যই যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তার সার্টিফিকেট সহ এবং শোধন করে সেই রুদ্রাক্ষ তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র 108 বার করে প্রতিদিন জপ করো। ওম গ্রাং গ্রিং গ্রোম স গুরবে নমঃ। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করা উচিত। ওম নমঃ শিবায় এই মন্ত্রের কিন্তু প্রতিদিন 108 বার করে উত্তর দিকে মুখ করে জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে সেপ্টেম্বর মাসে।